আচ্ছা বলেন, ওনারা কি বলবে এখন? ইওস্ট এসইও এর মাধ্যমে আপনি যখন এসইও করতে যাবেন তখন আপনার ইওস্ট এসইও লাগবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আপনি কি ইলিমেন্টর ইয়া করছেন? দেন আপনার এখানে কি ইওস্ট এসইও ইয়া দেওয়া আছে? মনে হয় নাই। দিব? না। হ্যাঁ, ইয়োস্ট এসিও ইনস্টল করতে হবে? হ্যাঁ করতে হবে। না, নাই। হ্যাঁ, তার মানে করতে হবে। করতে গেলে কোথায় যাবেন? অ্যাড প্লাগইন, প্লাগইন। প্লাগইন, হ্যাঁ, এখানে লিখেন ইওস্ট এসইও লিখেন। এটা? এই যে, হ্যাঁ ইনস্টল করেন। যিনি আমারে দেখাইতে উনি দেখি অর্ধেক জানে আর অর্ধেক বাকি দিয়া রাখছে। এজন্য কিছু আসে নাই, বুঝছেন? আমার ১ বুঝছেন? ঘন্টা সময় দিছে কিন্তু সলিউশন করতে পারে নাই। আচ্ছা, ওইটা এটা কি আসছে ভাই? ইনস্টল করেন, আপনি ব্যাকে যান। আ এটা তো এই যে ইনস্টল লেখা আছে, ইনস্টল হয়েছে এই যে। হ্যাঁ, হয়েছে। এখন অ্যাক্টিভ লিখে অ্যাক্টিভ দিয়ে দেন। প্রত্যেকটার স্ক্রিনশট তুলবো কাজের সময়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, চলে আসছে। এখন আবার ব্যাকে যান, অথবা যে প্লাগইনসে যান। হ্যাঁ, বলেন কোনটা দিব? হ্যাঁ, এখানে লিখেন এলিমেন্টর, লিখেন এলিমেন্টর। আচ্ছা, ইউজড এসইও এর কাজটা কি? এর মাধ্যমে তো আপনি এসইওটা করবেন। আচ্ছা। মানে এই যে ইউজ এসইও, এই প্লাগইনস এর মাধ্যমে আপনি হচ্ছে ইয়েটা করবেন। হ্যাঁ, এটা ইনস্টল করেন। এটার কাজ কি? এলিমেন্টর? এলিমেন্টরের মেইন এটা হচ্ছে মানে আহ, কি বলবো, এটা একটা ফেজ। হ্যাঁ, গুগল একবার সার্চ করে দেখেন তো কি বলে। আরে ভাই, এগুলা পড়ে রাখবেন না? এটার পপুলার সাহায্যে ওয়েবসাইট বিল্ড করা হয়, ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় সহজে। এটার একটা প্লাগইন, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, যেটার সাহায্যে সহজে ড্রপ এন্ড ড্র্যাগ করে আপনি একটা ওয়েবসাইটকে তৈরি করতে পারবেন আর কি। হ্যাঁ, এইটাই। ওর বিভিন্ন ফিচার আছে, ফিচারের মাধ্যমে এক জায়গা থেকে টেনে এই জায়গায় এসে বসাই দিবেন আর কি, সব আগে থেকে রেডিমেড করা থাকবে। হুম, হুম, হ্যাঁ, এটা সাইট বিল্ড আপের জন্য ইউজ হয় আর কি, পেজ বিল্ড আপ করতে এই ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার হিসেবে এটাকে কাজ করে এই হুম। এলিমেন্টরটা। আচ্ছা, তো দেখেন আমার স্টার্ট সেটআপ দিব। না, না, স্টার সেটআপ দেওয়া লাগবে না। ক্রিয়েট অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট করতে হবে? না, না, কোনো অ্যাকাউন্ট করা লাগবে না, আপনি পিছনে যাব? আপনার। হ্যাঁ, দেখে যান। ওকে, গেলাম। আচ্ছা, এরপর কিছু দেখেন এই নামাইতে যে, হবে? আগে দেখেন এলিমেন্টের অপশনটা ছিল না, এখন চলে আসছে, দেখছেন? কোথায়? এই এই যে প্লাগইনস এর 2 3 নাম্বারে দেখেন উপরে ও প্লাগইনস হ্যাঁ এর। হ্যাঁ, এই যে হ্যাঁ, এলিমেন্টর, এই টেমপ্লেট, তারপরে হচ্ছে কি আছে আর এখানে আমার কি কি আছে, যে ইউজ টেসিও যে নামাইছি এবং আমার যে এলিমেন্টর, এই দুইটা যে ইনস্টল করছি এখানে দেখা, এই যে এটা আগে হ্যাঁ, ছিল না, এই দুইটা এখন শো করছে। শো করছে, হ্যাঁ। ওকে। এখন এখন আপনি আমাদের একটা জিনিস আগে জানান। এটা হচ্ছে, এই যে আপনি যে ট্যাবে গেলেন না, হ্যাঁ, এই ট্যাবে যে বাম পাশে যে ইয়াগুলো আপনি ছোট করে বলছেন, এটা কিভাবে করছেন আমাদের একটু বলেন তো। কি ছোট করে ফেলছি বলেন তো? এই যে ট্যাব আছে না, বাম পাশে উপরে যান, ট্যাব, হ্যাঁ, এই ট্যাব হ্যাঁ, গুলো যে আপনি ছোট ছোট করছেন কিভাবে? ছোট করে এগুলোকে পিন করে, এই যে রাইট বাটন ক্লিক করে এটা পিন করলে এটার কাটা যায় না। আমি কাজ করতে যাই, মনে করেন এটাকে আমার কাটা চলে গেল, তখন তো আপনার সাথে আমি হয়ে যাবো। আমি কি করি, এখান থেকে আহ, এটাকে আনপিন করলে যে এরকম এখন ক্রস করার বাটন আছে, কিন্তু আমি যখন পিন করে দিই, এই অবস্থা যদি আমার ল্যাপটপ চলেও যায়, আমার হুম, ব্রাউজারের সাথে সাথে আমার যা সেটিং গুলো আছে সব সেটিং গুলো আপনার এইখানে রয়ে যাবে, দেখতেছেন এই যে আমার না, এগুলা। আমি ওটা জানতে চাইছি। এটাই এই যে, হেল্প করে। আচ্ছা, হুম, এখন আমাদের কাজ কি বলে? এলিমেন্টর আর ইয়োস্ট এসিও দুইটা নামাই ফেলছি। আর একটা প্লাগইন লাগবে, আপনি কি যা র্যাঙ্ক প্লাগইন। ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ। এক মিনিট, না কি জানা যায়, দেখি আমার এখানে দেখা আপনার আছে। খাতা কলমে আছে কিনা? একটু পানি খেয়ে আসি দেখেন। আপনি এখানে ঠিক আছে, আমি দেখতেছি।
নূর ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ, আপনার এখানে আরেকটা লাগবে, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর এটা নামাবো? হ্যাঁ, নামান। অ্যাড প্লাগইনে যান, ওই যে অ্যাড প্লাগইন আছে তো, হ্যাঁ। ক্লাসিক এডিটর। হ্যাঁ, এই দেখেন, এই প্রথমে চলে আসছে। ওকে। এটা না, এটা না। তখন তো অসুবিধা না। এই যে ক্লাসিক এডিটর ইনস্টল নাও, অ্যাক্টিভেট। হ্যাঁ অ্যাক্টিভেট করে ফেলছি। তাহলে এলিমেন্টর নামাবো, আর কি নামাইলাম আমরা? ইউজড এসইও। জাস্ট এসইও। আর ক্লাসিক এডিটর না? এসইও মিয়া, ডিই নো, এসইও। ওকে ঠিক আছে। হ্যাঁ, এখন দেখা যাবে। দাঁড়ান একটু দেখুন। প্লাগইনস। ওকে হ্যাঁ ওকে দেন। এখন যান। এই যে হয়ে গেছে। এখন আমাদের ক্লাসিক এডিটর, এলিমেন্টর এবং ইউজড এসইও তিনটেই আমাদের ইনস্টল করা শেষ। শেষ। এখন কোথায় যাব? এখন যাবেন হচ্ছে পেজ আপনার, না পোস্ট? দাঁড়ান, আপনার এখানে একটা জিনিস লাগবে। ড্যাশবোর্ডে যাব। আপনার, দাঁড়ান, আমি এই জিনিস লাগবে আপনার। আহ, আপনার এখানে ইয়ে কি দেওয়া আছে, এটাকে কি বলে, থিম? না আমি তো এখানে কোনো থিম কিছু নামাই নাই। আপনার এখানে থিমে যাইতে হবে। থিমটা কোথায় দেখা যায়? টেমপ্লেট থেকে নাকি? আপনি এই যে ড্যাশবোর্ডে যান তো, ড্যাশবোর্ডে গেলাম। হোমে যান, গেছেন? হ্যাঁ এটাই কি হোম? এটা হচ্ছে হোম। ওই যে হোম, হ্যাঁ হোম সিলেক্ট করা আছে। আপনার এখানে থিম তো এখানে নাই। আপনি ইয়েতে প্লাগইনসে যান। প্লাগইনসে যাব, ওয়েট, হ্যাঁ গেলাম। অ্যাড প্লাগইনস। হ্যাঁ, প্লাগইনস। আবার এই যে ইয়েতে অ্যাডে যান। অ্যাড প্লাগইনসে গেলাম। ওই যে উপরে, হ্যাঁ, এখানে লেখেন এই যে থিম, লেখেন থিম। থিম দিলাম। হ্যাঁ, নাম কি থিমের? থিম নামে কিছু আছে না? আমি তো এখানে, আপনার ইয়েতে লেখা নাই? ডিভি? আচ্ছা, আপনি একটা মিনিট থাকেন, আমি দেখি আমার এগুলা খাতায় নোট করে রাখেন না? নোট করে, ওভাবে নোট করা হয় না আর কি। ওই র্যাঙ্ক ম্যাথ কি নামাইতে হবে? ওটা কিসের জন্য? এসইওর জন্য। এসিও আপনি এই যে ইউজড এসিও দিয়েই করবেন, আচ্ছা ঠিক আপনি আছে। বলে দিবেন এটা। আচ্ছা আপনি খাতাটা দেখেন তাহলে। ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে, ওকে ড্যাশবোর্ডে গেলাম। নিচে যান তো দেখি। হ্যাঁ দাঁড়ান, থিমটা যে কোন জায়গায় আছে সেটাই কোন কিছু না। থিম, আচ্ছা, আপনি ওই যে প্লাগইনস আবার জানতে আরেকবার যান, দিয়ে লেখেন হচ্ছে অ্যাস্টারা লিখেন।
ASTR এটা কোথায় লিখবো? ওই যে প্লাগইনসের এখানে। প্লাগইনস এর এখানে। হ্যাঁ আগে অ্যাডে যান ওই যে অ্যাড প্লাগইন উপরে অ্যাড প্লাগইন, হ্যাঁ দেখেন ASTR। বলছেন আমরা কেন বাড়ির কাজ জমা দেয় না, উনি রাগ করছে। আর উনি যে রেকর্ড ভিডিও করছে ওইটা কেন জমা দেয় না, এটা কি আমরা জিজ্ঞেস করবো ভাই গ্রুপে? আপনি যে রেকর্ড করছেন, রেকর্ড ভিডিও যে দেন না, এটার নামে আপনার নামে তো বিচার হবে এখন। আমার নামে? আরে নয়, স্যারের কথা বলতেছি, শফিকুল ইসলাম নামে যে স্যার বলতেছে আপনি বাড়ির কাজ না জমা দিলে উনি আর কাজ দেখাবে না। দেখানোর দরকার নাই। বোধহয় আমাদের যে আপনি 1 ঘন্টা কালকে সময় নষ্ট করাইলেন, এর ক্ষতিপূরণ দিবে কে? সেটাই এ কাফারা দেন আগে। আপনার আসার দরকারই নেই এই জায়গায়, আপনার চেহারাও দেখতে চাই না। দূর হন। ওই যে বলে না, দুঃখ দূর হর খরা কি জানি বলে না, পয়লা বৈশাখের সময়। কই থেকে আইছে এইসব ট্রেনার? হ্যাঁ, ঠিক মতো বুঝাইতে পারে না, পেট টুল দিয়ে কাজ দেখায়। আমরা একদিনের জন্য 800 টাকা 850 টাকা কি হয় তার পকেট থেকে দিয়ে দিব, নাকি চুরি চামারি করে দিব ভাই বলেন তো? কি যে বলবো ভাই। থাবড়ানো দরকার, থাবড়ানো। ক্লাসই করতাম না, ক্লাস না করাইলে কি হয়েছে? এই নিজের কি মনে করে? দেখেন এক্সট্রা উইকেট নাকি শুধু এক্সট্রা আসবে? আমি তো জানি এক্সট্রা হচ্ছে আলাদা একটা দাঁড়ান পাইছি। আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্ট। দাঁড়ান আসবে। আমি নিজেই নামাইছিলাম এর আগে, আমি তো এগুলোর কাজ করছি। মানে ইয়া দিয়ে প্যান্থিয়ন ডট সাইট দিয়ে ওয়েবসাইট বানাইছি, কিন্তু এখানে শুধু এক্সট্রা আসবে, এক্সট্রার সাথে আর কিছু থাকবে না। এই তো ভাই পাইছি। এই তো এই যে আপনি প্লাগইনসের উপরে একটা অপশন আছে না, এই যে প্লাগইনসের বাম পাশে। বাম পাশে। হ্যাঁ প্লাগইনসে। হ্যাঁ হ্যাঁ এই যে প্লাগইনসে। অ্যাপারেন্সে যান, অ্যাপারেন্স উপরেরটা। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স। হ্যাঁ অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে থিম। হ্যাঁ পাওয়া গেছে। এখন এখানে আপনি দেখেন আপনার অ্যাপিয়ারেন্স, কোনটা অ্যাক্টিভ আছে, এটা লাগবে। আমার লাগবে এসটা। ঠিক আছে, দেখেন কোনটাতে আছে। এক্সট্রা কন্ট্রোল প্লাস এফ দেই, তাহলেই তো হয়ে যায়। কোথায় আছে ও বের হয়ে যাবে। হ্যাঁ দেখেন এসটা দেখেন। 2021 2021 20 এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। গতকালকে স্যারে দেখি মেসেজ একবার লেখে একবার মুছে, একবার লেখে একবার মুছে, এরকম মানে 3 বার করছে। মনে হয় এই কথাই লিখতে গেছিল, কিন্তু লিখতে যায় আবার লিখতে পারে নাই। ভাবলো আমি তো দেরি করছি, আমি তো পিছনের ব্যাচের স্টুডেন্ট, কেমনে সামনে লিখে, বুঝেন নাই? বুঝতে পারছি। ওই যে অ্যাড থিমে যান আপনি। থিম। ওই যে বামে বামে উপরে থিমের পাশেই। অ্যাড থিম। এখানে ক্লিক করছিলাম না একবার? না করেন নাই সেটাই। অ্যাড থিম। পপুলারে এখানে প্রথমে চলে আসবে দেখেন। এই যে আসছে। হ্যাঁ ওটাই, হ্যাঁ ইনস্টল করেন। ওইটার কাজ কি বলেন? অ্যাক্টিভ করেন। এক্সট্রা দিয়ে কি কাজ করে? অ্যাক্টিভ করছেন আগে? হ্যাঁ। ওকে ঠিক আছে, এখন আপনি ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে গেলাম। থিমের উপরে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা এক্সট্রাটা সার্চ দিলাম, তাই না? হ্যাঁ ওকে। হ্যাঁ দেখছেন এখন কিভাবে দেখা যাচ্ছে, আগে কিভাবে দেখা যাইতো? হ্যাঁ। বুঝছেন কিনা? এই থিম জিনিসটা হচ্ছে এটা, মানে আমার এই যে আমরা বলি না মোবাইলের থিম ইউজ করি স্মার্টফোনে, মানে পিছনে দিয়ে এটা কিরকম দেখা যায়, ওটা হচ্ছে থিম। একটু দাঁড়ান। ওখানে তো লেখা ছিল আপনি। না, ওখানে বাংলা ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন বা লেআউট বা লুকস বা বাহ্যিক রূপ নিয়ন্ত্রণকারী টেমপ্লেট। হ্যাঁ টেমপ্লেট। সিএসএস পিএইচপি এবং তৈরি করা হয় আকর্ষণীয় করে তোলে এবং ঠিক আছে। ওয়েবসাইটের যে ডিজাইন বা লেআউট বা লুকস সেটাই হচ্ছে টেমপ্লেট, যেটা সিএসএস এইচটিএমএল জাভা পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট এগুলা দিয়ে আর কি আকর্ষণীয় করে তোলা হয়, ঠিক আছে। আমি আরো আপনাকে ভালোভাবে জানি, আপনি নতুন একটা ট্যাবে যান, এখানে প্লাস আইকনে ক্লিক করেন। এই দেখেন এই যে আপনার এই যে গুগলের পিছনে দেখেন এই যে হ্যাঁ কত হ্যাঁ, এই যে সুন্দর। একটা আউটলুক। হ্যাঁ এইটাই হচ্ছে থিম জিনিসটা। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা বলেন। হোয়াটসঅ্যাপে যান। হ্যাঁ তার মানে আপনার যা যা দরকার আপনি লিখে রাখেন, আপনার কি কি দরকার ছিল সবগুলো আপনি আগে কালেক্ট করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা
একটু আমাকে তুমি দেখো এখানে। হ্যাঁ, বলেন তো প্রথমে আমরা কি করলাম, একটা একটা করে আমি সিরিয়ালে একটু লিখি। প্রথমত আপনি এই একটা এই যে ফ্যান ট্রেনিং সাইডে একটা আপনি ওয়েবসাইট খুলবেন। একটু দাঁড়ান, একটু তাড়াতাড়ি করতে হবে ভাই, আমার গাড়ি দিতে হবে। তাড়াতাড়ি তো করতেছে, এই যে দেখতেছেন না কি পরিমাণ তাড়াতাড়ি করতেছে, সময় তো আর নষ্ট করতেছি না। লগ ইন প্যান্থিয়ন, PHEON, বা সাইন আপ বা লগ ইন যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, তারপর হুম, তারপর আপনার এখানে কি কি দরকার পড়বে? প্যান্থিয়নের ভিতরে প্রথমে আসছি, আসার পরে ওই যে যা যা আছে সব সেটিং করলাম, সেটিং করার পরে এখান থেকে বলেন যেখান থেকে আমি কাজ শুরু করছি। আগে আমার প্লাগইনগুলো অ্যাড করব, তাই না? হ্যাঁ, অ্যাড প্লাগইন। এই যে অ্যাড প্লাগইন, এই 3টা প্লাগইন লিখে দেন। প্লাগইন কি একসাথে? হ্যাঁ, প্লাগইন একসাথে। এই তিনটা হ্যাঁ, এলিমেন্টের ইউজড এসইও এবং হচ্ছে ক্লাসিক এডিটর, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ক্লাসিক এডিটর, ওকে। আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার কি একটা এই যে থিম লাগবে। একটা থিম লাগবে, থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা। হুম, অ্যাস্ট্রা, ASTRA। এটা কোথা থেকে যাব? এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের উপরে। এটা থাকবে হচ্ছে আপনার কোন জায়গায়? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের উপরে থাকবে, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে দেখেন অ্যাপিয়ারেন্স। না না, এটা কি থিম থেকে, থিমের উপরে এই অ্যাপিয়ারেন্সটা আসবে, আর যখন থিমটা আসবে তখন এই অ্যাপিয়ারেন্সটা যুক্ত হবে, তার আগে তো অ্যাপিয়ারেন্স আসবে না, ঠিক না? হ্যাঁ, না আসবে, আপনি অ্যাপিয়ারেন্স আগ থেকেই থাকবে, ওখানে গিয়ে আপনি থিমটা অ্যাড করবেন। মানে কি থিমের মধ্য থেকেই আমি এই অ্যাস্ট্রাটা সার্চ করব? না, না, আপনি অ্যাপিয়ারেন্সের মধ্যে যাবেন, হ্যাঁ, এখান থেকে থিমে যাবেন। ক্লাস কি একটা থেকে না দুটো থেকে? অ্যাপিয়ারেন্স থিম, ওকে। হুম, তোমার তো অন্য করে ক্লাসে অ্যাপিয়ারেন্স, না। অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম থেকে অ্যাস্ট্রা, তাই না? হ্যাঁ, ওকে, হ্যাঁ তারপর আপনার কাজ প্রায় মানে আপনার সেটআপ শেষ, আপনার যা যা দরকার ছিল সবগুলো শেষ। সেট। এখন আমার কাজ কি বলেন এবার? এখন মেন কাজ হচ্ছে আপনাকে কিছু পোস্ট করতে হবে, মানে এসইও করতে হবে, তাই তো? আচ্ছা, হুম, তার জন্য আপনাকে পোস্টে যাইতে হবে। পোস্টে যাব, অ্যাড পোস্টে ক্লিক করব। হ্যাঁ, পোস্ট থেকে অ্যাড পোস্ট। হুম, আচ্ছা, এখন যেখানে একটা চ্যাট জিপিটিতে গেলাম। কি কেন? আচ্ছা, হ্যাঁ, যান। আচ্ছা, আমাদের টাইটেল, আমাদের সাবজেক্ট কি ওখানে উল্লেখ করে দিবে তারা, আপনারা এই বিষয় নিয়ে হ্যাঁ, লিখবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনি এখন এখানে যান, আমি আপনাকে আগে কিছু জিনিস বলে রাখি, ঠিক আছে? বলেন। অ্যাড পোস্টে, আপনি অ্যাড পোস্টে যান। অ্যাড পোস্টে গেলাম। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে কি কি লাগবে। অ্যাড টাইটেল লাগবে, হ্যাঁ, অ্যাড টাইটেল লাগবে। এরপরে এখানে আপনার একটা প্যারাগ্রাফ লাগবে। হ্যাঁ, এরপর নিচে যান, এই যে দেখেন ফোকাসিং কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, আরো নিচে যান, এসইও টাইটেল লাগবে, এসইও টাইটেল লাগবে। স্লাগ স্ল্যাগ লাগবে, লাগবে। মেটা ডেসক্রিপশন লাগবে। মেটা ডেসক্রিপশন লাগবে। মানে মানে আপনার এই জিনিসগুলো কি লাগবে লাগবে আরেকটা লাগবে হচ্ছে কি, এই যে ইমেজে যান, আমি এখানে দেখাই আপনার, এই যে নিচে যান, এই দেখেন ফিউচার ইমেজ একেবারে নিচে, এই যে ডান দিকে ফিউচার ইমেজ, নিচে ডান দিকে, নিচে একেবারে নিচে ডান দিকে। এই যে ফিচারড ইমেজ, হ্যাঁ। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করেন একটা, ওকে, এই আপনি হুম, ওখান এটাকে থেকে। এটা আচ্ছা, ক্লোজ করে দেন, একটা ইমেজ নিয়ে আসেন। আপাতত আনা লাগবে না, কি বিষয়ের উপরে সেটা বলেন। এটা আপনি ক্লোজ করে দেন, আমি পরে বলতেছি আপনাকে। আচ্ছা, একটা একটা করে দেখান তাহলে। হুম, আমি তার সেট মানে করে আপনি ফেলি ভাই, আমি একটু সেট করে ফেলি তাহলে। আপনার কি কি লাগবে আগে বলেন, আপনার এই আমার মানে টাইটেল এখানে কিন্তু লাগবে, আপনি হুম, টাইটেল লাগবে, আমার প্যারাগ্রাফ লাগবে, আমার ফোকাস কি ফ্রেজ লাগবে, তারপরে আমার এসইও টাইটেলটা দিতে হবে, আমার স্ল্যাগ সেট করতে হবে,
আমার মেটা ডেসক্রিপশন দিতে হবে, এবং সবার শেষে আমি আমার একটা ফিচার ইমেজ ইমেজ অ্যাড করব। ইমেজটা এখন চিন্তা করেন না, তার মানে আপনার এই জিনিসগুলো আগে লাগবে, তাই তো? হ্যাঁ, লাগবে। এখন ধরে নেন আপনি কোনো একটা কিছু নিয়ে একটা পোস্ট করবেন, কি নিয়ে, আপনার নিচটা কি, আপনার জিনিসটা কি, কোন কিওয়ার্ড নিয়ে? আচ্ছা, আমি একটু পরীক্ষার ইয়েটা একটু দেখি। এখানে হচ্ছে হেলদি ওয়ার্কিং যেন লিড কি আছে। জেনারেশন স্ট্র্যাটেজিস, তারপরে হচ্ছে আমাদের জব টু একটা সার্চ ক্যাম্পেইন করতে হবে। এটা তারপরে করবেন, একটা এটা হচ্ছে, আমাকে দিলেন না রে ভাই। আরে ভাই এটা আমাদেরকে ওই যে ইয়াতে আরপিএল এর কোশ্চেনের মধ্যে বানাই দিয়েছে, এখন অনেকগুলো হিবিজিবি লেগে গেছে, আমি বুঝতেছি না। এখানে দেখেন কোশ্চেন আপনি একটা দিয়ে মাথা নষ্ট করে ফেলছেন। এই দেখেন এটা আমাদের আরপিএল এর জন্য কোশ্চেন, এখন আপনি তো আরপিএল দিতেছেন না, হুম এই প্রশ্নটা আপনার জন্য না। এই যে দেখেন উনি কিভাবে পরীক্ষাটা আসতে পারে, আপনারা কেমনে দিব। আচ্ছা, আপনারা একটু পরে দিতেছি, তারপর আগে একটু দেখাই। এই কিওয়ার্ড রিসার্চ টি শার্ট ব্র্যান্ড, এই যে এটা হচ্ছে কোশ্চেন। হুম কিভাবে একটা এক্সেল শিট তৈরি করতে হবে, টি শার্ট ওর ভিতরে এটা বসাইতে হবে, কি কি আমাদের লাগবে, এই যে এরকম একটা ঘর দিয়ে দিবে, দেখছেন? স্যার হুম আমাদের শিখাইতে ফেসবুক কয়বার আসছে, লিঙ্কডইন কয়বার আসে, পিন্টারেস্ট কেমনে আসছে, এমনি দিতে। আমরা গেলে হুম। স্যারের সাথে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, আর মনে হয় স্যারের ক্লাস আর করবো না, আমাদের খুব কালকে খেপাও হয়েছে আর কি। আমিও খুব গালিগালাজ করছি স্যারের নামে। তো ওনার, আমরা কেউ ক্লাস করবো না, ওনার দরকারও নাই, আমাদের স্যারই যথেষ্ট। এখন এসি যে অন পেজ এসি এটা দেবে, ঠিক আছে। হ্যাঁ, উনি বেশি পটপটানি করে আর কি, মানে কারো কথা, ওই তিথি আপুও বলতেছে উনি খুব ইনসাল্ট করে কথাবার্তা বলে আর কি। আমাদের কারোর সাথে কথা না বলে হুট করে উনি বলতেছে যে কালকে ক্লাস নিবে না। তো রুইন ভাই বলছিল মনে হয় স্যার আজকে থাক, ওই একটা কথা দেখে উনি থাক বলে দিছে, বুঝতে পারছেন? আমাদের কাছে একবারও জিজ্ঞেস করে নাই যে আজকে ইয়া থাকবে। আমি এর বিরোধী ছিলাম যে না, আমি যেহেতু আমার প্র্যাকটিসটা হয় নাই, আমার প্র্যাকটিসটা হওয়ার দরকার ছিল, বাট আমি অনেক বড় ক্ষতি করছি, তো ওনার ক্লাসই আর করতাম না, এই জন্য আমার রাগ হয়ে গেছিল। এই দেখেন ভাই, পরীক্ষা কেমনে আসবে দেখেন। টাইটেল তৈরি হুম করতে হবে, ইউআরএল দিবেন, মেটা ডেসক্রিপশন দিবেন এবং হেডিং ট্যাগ দিবেন। পরীক্ষায় যেমনি আসবে এইভাবে 1 ঘন্টা করে সময় দিবে আপনাকে। হুম নিচের দিকে আসেন, ওই যে ওনারা কি করছে দেখেন, একটা আর্টিকেল লিখে দিছে, খেয়াল করেন হুম পরীক্ষা কিন্তু এইভাবে হুম আসবে। হ্যাঁ, আমাদের হুম আরপিএল এর হুম। কোশ্চেন। এভাবে দেখ, তো আসবে, হ্যাঁ না? হ্যাঁ আমি তো দেখেন কিভাবে এখন আসতেছে। কোশ্চেনটা এবার আপনি পড়েন, আপনার কোশ্চেনটা এখান থেকে শুরু হয়েছে। আপনার টার্গেট অডিয়েন্স কারা? না, আমি মনে হয় এখানে শেষ করে ফেলছি। এই দেখেন, 5টা আই ক্যাচিং টাইটেল তৈরি করতে হবে এবং মেটা টাইটেলের উপর ডেসক্রিপশন তৈরি করতে হবে। 5টা কিওয়ার্ড দিয়ে আপনি প্রপার এসইও রুলস রেগুলেশন মেনটেন করে এবং মেইন কিওয়ার্ডগুলো মার্ক করে দিবেন। দেখতেছেন টাস্ক? হুম হুম হ্যাঁ, 5টা ইউআরএল তৈরি করে দিবেন যেখানে ওয়েবসাইটের ডোমেইনটা থাকবে, অর্থাৎ ওই যে আমাদের যে ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্কিং করে আর কি, যেটাকে বলে হ্যাঁ, আমরা, 5টা এটা, করতে হবে। হ্যাঁ ওইটাকে কি বলে? ওই নিজের একটা ওয়েবসাইটের ভিতরেই যখন এটাকে লিঙ্ক আপ করে, ওটাকে কি বলে? ওই যে হাইপার লিঙ্ক করা আর কি। হাইপার লিঙ্কের ভিতরে আবার দুইটা আছে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল। লিঙ্ক, বুঝতে হ্যাঁ, পারছেন? এটা আপনাকে, এক্সটার্নাল, এটা এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ এটা এক্সটার্নাল লিঙ্ক। তাহলে এরকম প্যারাগ্রাফ দিলেও আমরা এরকম প্যারাগ্রাফ তৈরি করে ওর ভিতরে এটাকে ইয়ে করে দিব আর কি, লিঙ্ক আপ করাই দিব, হাইপার হুম লিঙ্ক করে হুম দিব, ঠিক আছে? হুম এইটা হুম হচ্ছে বাড়ির কাজ। হুম। আচ্ছা, এখন বলেন কোথায় যাব? তা আপনি একটা জিনিস সিলেক্ট করেন যে কোন জিনিস নিয়ে আপনি ইয়ে করবেন। আচ্ছা, একটু দেখি আমাদের কি কোনো কোশ্চেন দিছে শিটে, ইয়েতে, গ্রুপে? না, দেয় নাই তো। আজ 2 দিন পরে পরীক্ষা আর আপনি এখনো বলতেছেন কোনো কোশ্চেন দেয় নাই। একটা কোনো প্যাটার্ন দেয় নাই ভাই, যে পরীক্ষার কোশ্চেনটা কেমন আসবে। এই যে আমি আমি যে যেরকম আপনাকে দেখাইলাম, আপনার কাছে এরকম কোনো কোশ্চেন নাই? কোশ্চেন আছে কোথাও বাই করবে কে? কি বলবো ভাই, আপনারা আপনি হচ্ছেন। কিসের ডিজিটাল মার্কেটিং, সাপোজ ধরে নেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, ঠিক আছে। দিতেছি, আমি তো মনে করছি সব রেডি করা আছে, এখন তো দেখতেছি কিছুই তো রেডি করা নাই। রেডি করা নাই বলতে, আছে কি বলে শুনেন, আমাদের যেটা দেওয়া আছে হচ্ছে হেলদি বেনিফিট অফ মর্নিং ওয়াক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইটার উপরই আমি দিলাম। মনে হ্যাঁ, করেন হেলদি হেলদি বেনিফিটস অফ বেনিফিট অফ, মর্নিং। কত শব্দের মধ্যে হবে? আপনি ইয়া শব্দ ওই যে কত শব্দের মধ্যে নেবেন, কত শব্দের মধ্যে নিলে আপনার সুবিধা 500, হয়। 500, 700? 500 লিখেন, হ্যাঁ। Write me an article about healthy benefits of early morning. না না, টপিকটা বলেন। হেলদি বেনিফিট অফ মর্নিং ওয়াক। or NING morning W, okay.
500 ওয়ার্ডস দিলাম। হ্যাঁ, মেক ইট এসইও, মেক ইট এসইও উইথ টাইটেল, ঠিক আছে? এসইও অপটিমাইজ। মেক ইট এসইও অপটিমাইজড, হ্যাঁ, কমান্ড ঠিক আছে, ঠিক আছে। এন্টার দিলাম। হুম, না এন্টার দিছি না, আরো কিছু এখানে এডিট করেন। আচ্ছা, কি গো অ্যাড করবো বলেন, আর কি লিখবো? দাঁড়ান দাঁড়ান, আগে এখানে কি রে দেখা যাক। এই দেখেন ও দিতেছে সকালবেলা হাঁটার কি উপকারিতা, পার্ট হুম, পার্ট করে সে সুন্দর মতো আমাকে এরকম করে 500 শব্দের ভিতরে একটা সুন্দর করে দেখেন ইয়ে করে হুম, বানাই দিচ্ছে। উপরে যান তো দেখি। এই যে ঠিক দেখেন। আছে। হুম, ওকে ঠিক আছে, আর নিচে আসেন। আচ্ছা, আর একটু জুম ইন করে দিলাম আপনার জন্য, হ্যাঁ, দেখেন। ওকে। এখন আপনি এই যে যেটা এটা ইয়ে করে করেন, যেটা কপি লিখছেন করবো, এটা তো ঠিক আছে, না না কপি না, এই যে এখানে চ্যাট জিপিটিতে, হ্যাঁ, এটা হ্যাঁ, সম্পূর্ণ ডিলিট করে দেন। আচ্ছা করলাম। হ্যাঁ, ডিলিট করে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে কি, এই যে লিখবেন যে প্লিজ গিভ মি আ ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড, হ্যাঁ, এসইও ফোকাস টাইটেল, কমা দিয়ে এসইও টাইটেল, এস ই ও টাইটেল, তারপর মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি একসাথে না আলাদা আলাদা? আলাদা আলাদা। মেটা ডেসক্রিপশন, এরপর লেখেন ইমেজ অল্টার টেক্সট। অল্টার ট্যাগ, এরপরে লেখেন এই যে স্লাগ। এত কিছু চাই, হ্যাঁ স্লাগ, এরপর লেখেন এই যে ইউজিং, এই যে ইউস্ট এসইও, ইউজিং লেখেন হ্যাঁ ইউজিং, ইউস্ট এসইও। ঠিক আছে, ইউস্ট এসইও হয় না তো, ইউস্ট বানানো হয় না, ঠিক ওয়াই আছে, ও, ওয়াই ও ই হবে না। হুম, ঠিক আছে, এন্টার। হ্যাঁ এন্টার দেন। দেখেন আপনার ফোকাসিং কিওয়ার্ড দিয়ে দিছে, এসইও টাইটেলও দিয়ে দিছে, মেটা ডেসক্রিপশন দিছে, ইউআরএল স্লাগ দিয়ে দিছে, সবকিছু আমার আপনার দিয়ে দিছে। এখন আপনি শুধু কপি করে বসাবেন, কাজ ওকে। আচ্ছা, এখন আপনি উপরে যান, আগে প্রথমে উপরে যান। হ্যাঁ, এই যে আপনি যে আর্টিকেলটা লিখছিলেন এটা কপি করেন এখান থেকে, পুরো উপরেরটা। আর্টিকেলটা হ্যাঁ, হ্যাঁ, কপি করলাম, কপি করলেন। হ্যাঁ, এখন আপনি আপনার ওয়ার্ড পেজে যান। গেলাম, গিয়ে এই যে প্যারাগ্রাফে লিখে ফেলেন এটা। টাইটেল প্যারাগ্রাফ, আরে টাইটেলে না, প্যারাগ্রাফে। দিয়ে দিলাম, হ্যাঁ, এখন আরো উপরে যান। এই দেখেন এখানে হেলদি বেনিফিট অফ মর্নিং ওয়াক আছে না, হ্যাঁ এটা কপি করেন। কপি করে হ্যাঁ টাইটেলে বসাবেন। হ্যাঁ, হেলদি বেনিফিটস অফ মর্নিং ওয়াক বসাই দিলাম, তারপর এখন আপনি নিচে যান, টাইটেল গেলাম, বসাইছেন। এখন আপনার লাগবে কি, এই যে ফোকাসিং কিওয়ার্ড লাগবে নাকি? হ্যাঁ তার মানে চ্যাট জিপিটিতে যান। ফোকাস, হ্যাঁ, চ্যাট জিপিটিতে যান, গেলাম, নিচে যান, নিচে যান। এই দেখেন ফোকাস কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছে, দেখছেন? হ্যাঁ দিছি, কপি করেন, এখানে বসান। ও ফোকাস কিওয়ার্ডকে এই যে ফোকাস কি ফ্রেজ ধরবে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তার মানে তারপর এটা copy করেছি। এরপর আরো যান, এই যে নিচে যান, এসইও টাইটেল, এই যে উপরে এসইও টাইটেল, হ্যাঁ এসইও টাইটেল, এখানে কোথায় চাপ দিব? ওই যে এখানে যে কোনো এক জায়গায় লিখেন, এগুলা ডিলিট করে দেন সব। এগুলো আবার কেমনে ডিলিট করে? আরে আপনি ব্যাক পেজ দেন না, আরে আপনি এক যে বামে একেবারে ডানে ক্লিক করেন, আর হ্যাঁ ইয়াতে এই যে এসইও টাইটেলে, টাইটেলে ক্লিক করলাম, এসইও টাইটেলে ডাইনে এই যে সাইট স্টাইল আছে না, এই যে এইটা, না না নিচে ঘরে ঘরে ঘরে, হ্যাঁ হ্যাঁ ঘরে দিছেন, ক্লিক করেন। আরে বাবুজি, এখানে কিছু তো হয় না, আপনি হয় না, আমি হ্যাঁ হয়েছে, এখন ক্লিক হ্যাঁ করছেন হ্যাঁ না, এখন ব্যাক স্পেস দেন, দিলাম, আরো দেন, দেন দেন ও দেন। ও আচ্ছা আচ্ছা, হুম, এখন চ্যাট জিপিটিতে যান। গেলাম, দেখেন আপনার এই যে মেটা টাইটেল দিয়ে দিছে। হ্যাঁ আছে, হ্যাঁ, সবগুলো কপি করেন, আমার হ্যাঁ কপি করেন, ওখানে গিয়ে দিলাম, বসেন। হয়ে গেছে। হ্যাঁ এখন দেন স্লাগ, স্লাগে যান, হ্যাঁ চ্যাট জিপিটিতে যান, স্লাগ দিয়ে দিছে এই যে ইউআরএল স্লাগ। স্লাগ দিলাম,
প্লাস দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এরপরে মেটা ডেসক্রিপশনে যান। আসলাম। এই যে কপি করেন, মেটা ডেসক্রিপশন কই আছে? এই যে হ্যাঁ, 160 ক্যারেক্টার হুম, দিলাম। এখানে হয়ে গেছে। হুম, এসইও অ্যানালাইসিস। এগুলা লাগবে না, আপনি উপরে যান এখন। দেখেন আপনার এখানে দেখেন এই যে এসইও এবং এই যে কি এই আপনি দেখেন ফোকাসিং কিওয়ার্ড উপরে দুটো চিহ্ন আছে না? ফোকাসিং কিওয়ার্ড। হ্যাঁ, এই যে এসইও এন্ড কি রিডেবিলিটি, হ্যাঁ, আর এই উপরে যান। দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ, রিডেবিলিটি লেখা আছে, আর স্কিম লেখা আছে, আর সোশ্যাল লেখা এসইও আছে। আর এই দুটা না আপনি, হ্যাঁ প্রথম দুইটা। হ্যাঁ, এটা কি সবুজ আসছে? এটা তো এই যে সবুজ আসছে, এটাও সবুজ আসছে। আরে আমি এগুলোর কথা বলতেছি না, আমি আপনার ওই দুটার কথা বলছি। হ্যাঁ, এটা সবুজ আসছে, এই যে এটা সবুজ, হ্যাঁ, সবুজ সবুজ কালার। আসা মানে আপনার এসইওটা কমপ্লিট, আচ্ছা, মানে আপনার সবকিছু ঠিকঠাক আছে। আর ওকে, যদি লাল থাকতো অথবা নীল থাকতো তাহলে মনে করতো আপনার কিছু একটা কাজ করা লাগতো, যদি এখানে আমার এখন অনেক কাজ বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে ওকে। আমার কাজ কি? ওকে, এখন আমার একটা ইমেজ দিতে হবে। আমি কি এটা পাবলিশ করে রাখবো যে এই অবস্থা যদি আমার কারেন্ট চলে যায়? আমার তো এটা ডিরেক্ট, মানে আমার হচ্ছে পাবলিশ এখনো তো আপনার হয় না, এখন আপনার কাজ বাকি আছে না। হ্যাঁ, আচ্ছা, না এই অবস্থা যদি কারেন্ট চলে যায়, কথার কথা শুনেন, এগুলো কি আমার কারেন্ট চলে গেলে আপনি যখন এই ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন তখন এই জিনিসটা থেকে যাবে, আপনি ওখানে গিয়ে এডিট করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এরপরে হ্যাঁ। কোথায় যাব? এরপরে আপনি নিচে যান, নিচে আসলাম। দেখেন এই যে এসইও অ্যানালাইসিসে ক্লিক করেন। এসইও অ্যানালাইসিস ক্লিক হ্যাঁ, করলাম। দেখেন দেখেন নিচে দেখেন আপনার এখানে কি কি করতে হবে। আউট আউটবাউন্ড লিঙ্ক লাগবে। হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক, উম, একটু দাঁড়ান। হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক লাগবে। তার মানে দেখেন আমি কি বলি, দেখেন এই প্রবলেম এখানে 5টা আছে, হ্যাঁ। আপনি যদি হ্যাঁ, পারেন সবগুলা, যতগুলা পারেন সবগুলা কি করবেন, সিলেক্ট করবেন, এই মানে সমাধান করবেন। আচ্ছা, বুঝলেন? এখানে কি বলছে দেখেন, আউটবাউন্ড লিঙ্ক লাগবে, কি পেজ ইন ইমেজ অল্টার টেক্সট, মানে একটা ইমেজ লাগবে ওখানে অল্টার টেক্সট লেখা রাখতে হবে, একটা ইমেজ দিতে হবে, ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, কি পেজ ইজ সাব হেডিং, কিছু সাব হেডিং দিতে হবে। ঠিক আছে, হুম, এখন এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার প্রথমে একটা ইমেজ লাগবে। ইমেজের জন্য আচ্ছা, এই যে আপনি ফিউচার ইমেজে যান। এখানে হ্যাঁ, ক্লিক করব। করেন, ক্লিক করেন। আরে নতুন ট্যাবে যাচ্ছেন কেন আপনি? আচ্ছা, হ্যাঁ, ক্লিক, ক্লিক করেন। ক্লিক করলাম, হ্যাঁ, এই যে সিলেক্ট আছে, সিলেক্টে যান। দিলাম। ধরুন সাপোজ খুঁজে একটা কোনো একটা ইমেজ নেন আপনি। এখানে তো আমার কোনো ইমেজ নাই। আর মর্নিং ওয়ার্কের একটা ইমেজ নিয়ে আনেন। হ্যাঁ, গুগলকে বলেন যে মর্নিং ওয়ার্ক ইমেজ। হ্যাঁ, এই যে মনে হ্যাঁ, করেন সকালবেলা হ্যাঁ, ইয়ে করতেছে, ওইখান থেকে হুম, সরাসরি ডাউনলোড দিব না লাইট শট দিয়েও নেওয়া যাবে? লাস্ট না, সেভ করে নেন। সেই সেভ, হ্যাঁ, হুম। কিন্তু এটা কি ভাই? এই যে ওটা এটা লাগবে না, আপনি আপনি সেভ দেন। আচ্ছা, কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করেন। ওকে, হ্যাঁ, মর্নিং দেন। ওয়াক, ওকে, হ্যাঁ, ওকে, এখন আপনি আপনার জায়গায় যান। হ্যাঁ, সিলেক্ট করেন, ইমেজটা কোথায় রাখছেন? ডেস্কটপ, এই যে মর্নিং ওয়াক। হ্যাঁ, হুম, ওখানে ওপেন দেন। দিলাম, হুম, হয়ে গেল। হুম। এই যে এখন দেখেন এখানে কি আছে, এই যে অল্টারনেটিভ ট্যাগ আছে না? কি আছে অল্টার? অল্টারনেটিভ ট্যাগের নিচে আসেন, নিচে নিচে এই দেখেন, এই যে টাইটেলের নিচে আছে অল্টারনেটিভ ট্যাগ। হ্যাঁ, আছে, হ্যাঁ, এখন চ্যাট জিপিটিতে যান। গেলাম। এই দেখেন হে আমার দিয়ে দিছে, আরে নিচে যান, নিচে যান। এই যে আমি অল্টারনেটিভ ট্যাগ তার থেকে নিয়ে নিছি, দেখেন ইমেজ অল্টার ট্যাগ। হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা কপি করেন। হ্যাঁ, এখানে বসাই দেন। ওকে, এখন এই যে ইনসার্ট যান। তুমি এই যে আসলাম, ক্যাপশন, হুম, ক্যাপশন ট্যাপশন এগুলো আর কিছু লাগবে না, আপনি সরাসরি ইয়ে করে দেন। এই ডেসক্রিপশন যে- লাগবে না? না, এগুলো আমার কিছু লাগবে না। আচ্ছা, এখন কি করতে হবে?
হ্যাঁ ওখানে দেন, ইনসার্ট দেন, ইনসার্ট। দিছেন? কি আসলো এটা? পিছনে ব্যাক করবো? ব্যাক করেন দেখি। কি হইলো? ঠিক বুঝলাম না তো। কি চলে আপনার গেল না? ইমেজ তো হয় নাই। আবার দিব? দেন। এই, হ্যাঁ। আসছে। এবার ওই যে যেটা কপি করছিলেন না, ওটা ওই যে অল্টারনেটিভ ট্যাগে দিয়ে দেন। ওকে। হ্যাঁ, হ্যাঁ, নিচে যান দেখি, এই যে সেভ অ্যান্ড অল, এই যে সেভে দেন, সেভে। হ্যাঁ, সেভ অল চেঞ্জেস। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, গেছি। এখন আগেরটাতে যান, দাঁড়ান একটা ঘুরুক আগে, আপলোড নিয়ে নিই। আপলোড হোক। হুম। এখন যান, এই যে ওয়ার্ড পেজে যান। গেলাম। হুম, তখন দেখে না হয়নি। ওয়ার্ড পেজে যান দেখে, হ্যাঁ গেছেন। হ্যাঁ, গেছি। আমার তো ইমেজ অ্যাড হয়নি এখন। রিফ্রেশ দেন তো। এখানে রিফ্রেশ দিব? হ্যাঁ, নেট স্লো মনে হচ্ছে। বুঝতেছি না তো, হঠাৎ করে এরকম। না, এগুলো একটু বন্ধ করে দেই তো। কি ভাই, সব চলে গেল? চলে যাবে না, আসবে আপনার, দাঁড়ান, ওই যে রিলোড নিতেছে না। কি ভাই, এটা তো থেমে গেল। তো কি, চলে গেলে কেন আপনার, চলে যাওয়ার তো কথা না। আমরা পাবলিশ দিয়ে রাখতে পারতাম তো। না না, সমস্যা নাই, আপনি অল পোস্টে যান। এই দেখেন এখানে যান, এই যে নিচেরটাতে যান, নিচেরটা, নিচেরটা। আরে হ্যাঁ, এটা এডিটে যান। আরে এডিট, হ্যাঁ ওখানে ক্লিক করুন, হয়ে যাবে না। আরে নেট স্লো হয়ে গেছে ভাই। একটু দাদা, অনেক সময় নিতেছে। হ্যাঁ, আসছে। এসিআর রিডিবিলিটি এখনো ইয়া হচ্ছে। পেজ কি লোড হয়েছে ভাই? লোড। আচ্ছা হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড লিখেন, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড কোনটা ছিল? আরে ওই যে স্যার জিপিটি নিয়ে আসেন, ওখানে দিয়ে দিয়েছেন এই আমাদের। যে হেলদি বেনিফিটস অফ, হ্যাঁ। হ্যাঁ, এখানে ওই যে ডেসক্রিপশন দেন, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন। হুম। এই যে মেটা ডেসক্রিপশন। হুম। ওকে, তারপর টাইটেল দেন। আরে এই যে এসিও টাইটেল, এসিও টাইটেল। হুম, ওকে, আসছে। ঠিক আছে, আবার শেয়ার জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে গেলাম। হ্যাঁ, উপরে যান, ওই যে পুরো কন্টেন্টটা আবার কপি করেন। কোনটা? নিচেরটা, মানে পুরো কন্টেন্টটা। একবারে কপি করে ফেলি। হ্যাঁ, আর উপর থেকে উপরে যান। আর এখানে না, এই যে এখানে, হ্যাঁ এই যে নিচে এখান যান। থেকে। নিচে যান না, আমি নিচে যান, আমি বলতেছি। হ্যাঁ, এই যে গেলাম। এখানে হ্যাঁ এখানে কপি করেন। কপি করছি। হ্যাঁ, এখন যান, আবার যান। গেলাম। প্যারাগ্রাফ যেখানে লিখছেন সবগুলো সিলেক্ট করেন এই দিয়ে। ওকে, সিলেক্ট করছি।
হ্যাঁ, এখন এখানে ওই ওটা পেস্ট করে দেন যেটা আপনি কপি করছেন। পেস্ট করছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন নিচে আসেন। আসছি। হুম, এখন দেখেন এসিও আপনার এখানে লাল দেখাইতেছে নাকি? হ্যাঁ, লাল দেখাচ্ছে। তার মানে এখানে আপনার আরো কিছু কি করতে হবে, কাজ করতে হবে। রিলেটিভ কি ফ্রেজ মনে হয় আমরা দেইনি। হ্যাঁ, কি ফ্রেজ দিছি? হ্যাঁ, এই যে দিছেন না হেলদি বেনিফিট। আচ্ছা, তার মানে এখানে এসিও এখানে যান, আপনার কি কি লাগবে, এই যে অ্যানালাইসিসে ক্লিক অ্যানালাইসিসে করেন। সমস্যা হ্যাঁ, আছে। হ্যাঁ, তার মানে প্রবলেম কয়টা আছে, এখন অনেকগুলো প্রবলেম। আউটবাউন্ড লিঙ্কস আছে, কি ফ্রেজ ইন ইমেজ আর অল্টার অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে কি ফ্রেজের ভিতরে, ইমেজ অ্যাড করতে হবে, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করা বাকি, কি ফ্রেজ ইন্ট্রোডাকশনে একটা কি ফ্রেজ দিতে হবে। হুম, ইন্ট্রোডাকশনে কি ফ্রেজ, কি ফ্রেজ ডেনসিটি, কি ফ্রেজ ডেনসিটি কি বোঝায়? মানে আপনার মেইন যে কিওয়ার্ডটা এটা দুইবার ব্যবহার হয়েছে কিনা, এই যে মিনিমাম দুইবার আপনার ইউজ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। হুম, ওটা একের অধিকবার মানে দুইয়ের অধিকবার আসছে তাই না? না না, ওদের ইউজ করতে হবে, আপনার একবার ইউজ হয় না এটা। ও আচ্ছা, আচ্ছা। হুম, কি ফ্রেজ ইন এসইও টাইটেল, এসইও টাইটেলের ভিতরে কি ফ্রেজটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের ভিতরে কি ফ্রেজটা ইউজ করতে হবে। কি ফ্রেজ ইন সাব হেডিং, সাব হেডিং এর ভিতরে কি ফ্রেজটা ইউজ করতে হবে নাকি? হুম। আচ্ছা, হ্যাঁ বলেন। আবার উপরে যান আপনি, গেলাম, আরো যান, গেলাম, আরো যান, প্যারাগ্রাফে যান, গেছি। বুঝছেন? এখন এই যে কি বলবো, হেলদি বেনিফিট অফ মর্নিং ওয়াক আছে না, হ্যাঁ, আছে। এটা সিলেক্ট করেন। হ্যাঁ, হ্যাঁ, বললাম। এখন এখানে এই যে প্যারাগ্রাফ আছে না, আছে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। বললাম। হ্যাঁ, হেডিং এইচ ওয়ান ওয়ান, দিয়ে দিব। হ্যাঁ এইচ ওয়ান দিয়ে দেন। দিলাম, তারপর হ্যাঁ, আরো নিচে যান, হ্যাঁ এটা সিলেক্ট করেন, থ্রি দিয়ে এসে দেন, হ্যাঁ টু দিয়ে দেন, হ্যাঁ এটাকে ছেড়ে দিব। থ্রি দিয়ে দেন, হ্যাঁ এটা থ্রি অলরেডি আছে, ওকে ঠিক আছে। Yes. এটাকে হয়েছে, 4 আর দিয়ে লাগবে না, দিই। আর লাগবে না, আর লাগবে না, আর আচ্ছা, লাগবে না। হ্যাঁ 4 পর্যন্ত দিয়ে দিব। হ্যাঁ, এখন আবার এটা ওই যে উপরে এইচ ওয়ানটা আবার কপি করেন। এই যে এখান থেকে। হ্যাঁ, কপি করছেন, কপি হ্যাঁ, করেন। হ্যাঁ করলাম, কন্ট্রোল হ্যাঁ, সি দিছি। হ্যাঁ ওকে, এখন আসেন, আপনি নিচে আসেন। আসছি। নিচে আইসা এই যে কি আছে, কনক্লুশন আছে না, কি আছে? এই যে একেবারে নিচের প্যারাগ্রাফটা নিচে। হ্যাঁ, কনক্লুশন। হ্যাঁ, এখানে প্যারাগ্রাফের মধ্যে যে কোনো এক জায়গায় এই কিওয়ার্ডটা বসাই দেন। কোথায় বসাবো? বসাই দেন এক জায়গায়। মানে নতুন করে যুক্ত করে দিব নাকি? হ্যাঁ, হ্যাঁ, আরে আপনার এইটাতে হয় নাই। হ্যাঁ দেন, বসাই দেন। এখন এই জিনিসটা আপনি যে সিলেক্ট করেন, আবার সিলেক্ট করে ওই যে প্যারাগ্রাফে এসে পি দিয়ে দেন। হ্যাঁ, ওই যে পি পি পি, প্যারাগ্রাফ। হ্যাঁ দিয়ে দেন। আবার এখন এই যে স্পেসগুলো ইয়ে করে দেন। হ্যাঁ, আর এটা বোল্ট কেটে দিব নাকি? হ্যাঁ বোল্ড কেটে দেন। ওকে, হ্যাঁ আবার এই যে স্পেসটা ইয়ে করে দেন। দিলাম। আর না, এই যে উপরে একটা স্পেস আছে না, হ্যাঁ, দিলাম। ঠিক আছে। ওকে। দেখেন নিচে যান, কি হয়েছে, আরো যান। দেখেন আপনার এখানে একটা প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন হচ্ছে আপনার আউটবাউন্ড লিঙ্ক লাগবে, ঠিক আছে। এই যে ইমেজে গেছেন না আপনি, হ্যাঁ, ওই যে উপরে উপরে ট্যাব বারে, ট্যাবে হ্যাঁ ইমেজে গেছি। ট্যাবে 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 পাশেরটাতে, এই ডান পাশে একেবারে ডানে যেটা আছে ওটাতে যান। হ্যাঁ, গেলাম, হ্যাঁ, এই যে অল দেখেন, অলে যান। গেলাম, হ্যাঁ, অলে গিয়ে নিচে যান। নিচে গেলাম, হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি কপি করেন। করছি। হ্যাঁ, আবার যান ওয়ার্ডপ্রেসে যান। গেলাম, হ্যাঁ, এখন উপরে যান, গেলাম। যে কোনো একটা এই যে ওয়ার্ড সিলেক্ট করে ওখানে এটা লিঙ্ক করে দেন। আচ্ছা, এটা কি আমার কিওয়ার্ডের সাথে বসাইতে হবে এরকম কিছু? হ্যাঁ, এটা মানে হচ্ছে এই যে ইন্টার মানে লিঙ্ক করা আর কি।
মানে আমাকে ওখানে বলে দিবে, এরা একটা লিংক বলে দিবে যে আপনি এই ওয়েবসাইটের লিংক বসান। এখানে যেহেতু আমি নিজে করতেছি তাই আমি যে কোনো একটা ওয়েবসাইটের লিংক বসাইতেছি। আচ্ছা, এটা যে কোনো একটা শব্দকে কেন্দ্র করবো নাকি দুইটা শব্দকে একসাথে ধরতে পারবো? করতে পারেন, অসুবিধা নেই, দুটাকেই করতে পারবেন, মনে করেন অসুবিধা মর্নিং নেই। ওয়াকের ভিতরে আমি এটাকে লিঙ্ক আপ করে দিতেছি, হ্যাঁ, হ্যাঁ। হুম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিলাম, ওকে, হ্যাঁ। লিঙ্ক আপ হয়ে হ্যাঁ। গেল। হয়ে গেছে। এখন আবার যান, এই যে আপনার আপনার ইয়ে আছে না, এই যে এখানে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, এই যে এখান থেকে আপনার এই যে ডেভেলপ ডট নূর 22 071 এটা কপি করেন, এই যে ফ্যান্থনি আইওর পর্যন্ত। হ্যাঁ, করলাম। হ্যাঁ। হ্যাঁ, এটা কত সম্পূর্ণ, এটা আরো সম্পূর্ণ, একেবারে সম্পূর্ণ। ও আচ্ছা, হ্যাঁ। দিলাম, হ্যাঁ, কপি করেন। করছি। কপি করে এখন আবার যে কোনো একটা ওয়ার্ডে বসাই দেন আপনি। এটা কি যে কোনো একটা বসাইলেই হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ডে বসান। হুম। হ্যাঁ, দিলাম, লিঙ্ক আপ করাই দিচ্ছি। এখন নিচে যান, দেখেন দেখেন আপনার অনেকগুলো প্রবলেম ছিল, এখন এই যে দেখেন সলভ হয়ে গেছে দুইটা, ঠিক আছে। এই যে এই যে ইন্টারনাল, হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক, ঠিক আছে, হ্যাঁ, এগুলো সলভ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এই যে এইভাবে সবগুলো আপনার নিচ থেকে মানে সমাধান করতে হবে, বুঝছেন কিনা? কি ফ্রেজ ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, এটার মানে কি ভাই? মানে ইমেজ, একটা ইমেজ সিলেক্ট করেন, আপনি ইমেজে যান, ফিচার ইমেজে যান। ফিচার ইমেজ, এই যে গেলাম, ক্লিক করব, হ্যাঁ, সিলেক্ট করেন, ক্লিক করেন। করছি, হ্যাঁ, এখানে সিলেক্ট করেন। করলাম। হ্যাঁ, এখন যে কোনো একটা ইমেজ নেন, আপনি আপনার ইমেজ নেন, ওই ইমেজটা কাজ করতেছেন, আপনার ইমেজ নেন। এই যেটা, হ্যাঁ। ওপেন দিলাম। ওপেন দিয়েছেন। এখন দেখেন এই যে অল্টার টেক্সট আছে না, নিচে বামে, ডানে ডানে। হ্যাঁ, অল্টার টেক্সট, হ্যাঁ, ওই চ্যাট জিপিটিতে যান। গেলাম। ওই যে একটা নিচে যান, একটা ইমেজ অল্টার টেক্সট দিছে এরা, নিচে নিচে নিচে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ইমেজ অল্টার টেক্সট, অল্টার ট্যাগ, হ্যাঁ, এটা কপি করেন। এখানে রিলিভেন্ট ছবিটা নিব আর কি, এই জায়গায় ওই হ্যাঁ। ইয়েতে রিলিভ, হ্যাঁ, এখানে জাস্ট আপনি relevant। বোঝার জন্য দিচ্ছেন আর কি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে দেখেন, এই সে ইয়াতে দেন, নিচে একটা, আর আচ্ছা, কিছু করার লাগবে না। আচ্ছা, এর নিচে তাহলে একটা সবুজ বাটন আছে না, হ্যাঁ সেট আছে, ফিউচার, হ্যাঁ ওটাতে দেন, সেট, ওটা না, সেট ফিউচার ইমেজ। সেট ফিচার ইমেজ তো আছে, এই যে হ্যাঁ হ্যাঁ, সেট, ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই দেন। এগুলো সব খালি থাকবে না? খালি থাকবে, এগুলো কিছু করা লাগবে না। আচ্ছা, দেন, হয়ে গেছে। হয়ে গেছে। এখন এখন আপনি দেখেন আপনার এখানে এই যে ইমেজটাও, এই দেখছেন ইমেজ গুড চলে আসছে, দেখছেন? হ্যাঁ, ইমেজ গুড, হ্যাঁ, আর উপরে যান দেখি, উপরে যান, আরো উপরে যান, আরো যান, যান যান, এখন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন দেখেন একটু আগে এসিও এখানে মানুষটা ছিল কিরকম লাল, হ্যাঁ, এখন কি হয়ে গেছে? ঠিক আছে, ওইটা দেখছেন কি সবুজ হয়ে গেছে, ওকে, ঠিক আছে। মানে সবুজ হইলে তার মানে বুঝতে হবে যে আপনার কাজ মোটামুটি কমপ্লিট, এখন আপনি পাবলিশ করতে পারেন। যেহেতু আরো কিছু প্রবলেম আছে, ওগুলো আপনি নিজ থেকে সলভ করতে হবে, নিজে নিজে দেখে দেখে আসে কি বুঝাইছে এবং কি লাগবে, বুঝলেন কিনা? আপনি দেখেন এই যে আপনি মোট 12টা রেজাল্ট, কি 11টা ভালো করছেন, ঠিক আছে। হ্যাঁ, মানে আরো কিছু সমস্যা প্রবলেম আছে, এগুলো আপনি কি করতে হবে, নিজ থেকে সমাধান করতে হবে, এগুলো কি কি আছে পরে এগুলো হচ্ছে আপনি করতে হবে আর কি। এখন আপনি পাবলিশ করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, একটু, আপনি কি চলে যাবেন নাকি? হ্যাঁ, একটু কাজ আছে তো ভাই, ওই যে আজকে আবার ইয়াতে যাইতে হবে, ওই যে বললাম যে। ও আচ্ছা, তাহলে এই পর্যন্তই। এখন কি এটা পাবলিশ দিব আপাতত, পরে আবার ওখান থেকে শুরু করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবে, আপনি আবার পাবলিশ দিয়ে রাখেন। আচ্ছা, ঠিক আছে। আপনি কয়টার দিকে আসবেন ক্লাসে? ক্লাসে দেখি, আমি আগে ওখানে যাই, ওরা কি বলে।